প্রিয় দর্শক বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা কথা বলবো এমন 5 ধরনের লোকের কথা যাদের উপর কুরবানি ওয়াজিব নয়। অর্থাৎ নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট ভাষায় বলেছেন এই 5 ধরনের লোকের উপর কুরবানি ফরজ বা বাধ্যতামূলক নয়। এই 5 জন ব্যক্তি যদি কুরবানি না করে তাহলেও তাদের কোনো গুনাহ হবে না। সাথে সাথে আমরা বলবো এমন লোকেদের কথা যাদের উপর কুরবানি ওয়াজিব হয় এবং যারা যদি কুরবানি না করে তাহলে কঠিন গুনাহগার হবে। তাই প্রিয় ভাই ও বোনেরা, অনুরোধ করছি ভিডিওটি পুরোপুরি দেখবেন এবং শেষে আপনাদের কোরবানি করার সঠিক নিয়মও বলে দেওয়া হবে, তাই দয়া করে ভিডিওটি স্কিপ করবেন না। তো চলুন শুরু করা যাক আজকের এই ভিডিও। বন্ধুরা, কোরবানির এই ঈদ ইসলামিক মাস জিলহিজ্জার 10, 11 ও 12 তারিখ উদযাপন করা হয়। ঈদ উল ফিতরের পর এটি ইসলামের দ্বিতীয় বৃহত্তম উৎসব। এটিকে সুন্নতে ইব্রাহিমি অথবা ঈদে কুরবানি নামেও ডাকা হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যার উপর সাদকায়ে ফিতর ওয়াজিব হয় তার উপর ঈদুল আজহার দিনে কোরবানি করা ওয়াজিব। অর্থাৎ একজন পুরুষ বা নারী যাদের উপর ফিতরা দেওয়া ওয়াজিব তাদের জন্য কুরবানি করাও ফরজ। যদি তারা কুরবানি না করে তাহলে তারা কঠিন গুনাহগার বলে গণ্য হবে। এমন লোকেদের সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি কোরবানি করার সামর্থ্য রাখে তারপরও কোরবানি করে না, সে যেন ঈদের মাঠের ধারের কাছেও না আসে। অর্থাৎ নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এতটাই অসন্তোষ প্রকাশ করেছেন তার প্রতি। কিন্তু পাশাপাশি নবী পাক এটাও বলেছেন, এই দায়িত্বপ্রাপ্ত লোকেদের বাইরে আরও 5 ধরনের লোক আছেন যাদের উপর কুরবানি ওয়াজিব নয়। এই 5 জন যদি কুরবানি না করে তাহলে তাদের কোনো গুনাহ হবে না, যদিও তারা অনেক ধনী বা ধনবান হোক না কেন। নাম্বার 1, সফরের অবস্থায় থাকা ব্যক্তি। প্রিয় ভাই ও বোনেরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রথম ব্যক্তি যার উপর কুরবানি ফরজ নয় সে হলো যিনি সফরের মধ্যে রয়েছেন। অর্থাৎ যিনি নিজের বাড়ি বা দেশ থেকে প্রায় 92 কিলোমিটার বা তার বেশি দূরে গেছেন, এমন ব্যক্তির উপর কোরবানি ফরজ নয়। যদি কেউ সফরে থাকে তাহলে তার কোরবানি করা মাফ রয়েছে। সে যত বড়ই ধনী হোক না কেন, যত সম্পত্তি থাকুক না কেন, তবে এখানে একটা বিষয় খেয়াল রাখতে হবে, যদি কেউ 92 কিলোমিটার দূরে যায় এবং সেখানে 15 দিনের কম থাকার নিয়ত করে তাহলে তার উপর কোরবানি ওয়াজিব নয়। কিন্তু যদি সে 15 দিনের বেশি অবস্থান করে তাহলে সেখানে তার উপর কোরবানি করা ফরজ হয়ে যাবে। সেক্ষেত্রে সে চাইলে ওই জায়গায় নিজে কোরবানি করতে পারবে অথবা নিজের বাড়িতে কাউকে বলতে পারে যেন তার নামে কোরবানি করে দেয়। নাম্বার 2, কাফির ব্যক্তি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, কোরবানির ঈদের দিনে কোরবানি করা প্রত্যেক মুসলমান নারী পুরুষের উপর ফরজ। এ থেকে বোঝা যায় যে ব্যক্তি মুসলমান নয় অর্থাৎ কলেমা পড়েনি, সে কাফের, তার উপর কোরবানি ওয়াজিব নয়। আর যদি কেউ ইসলাম ধর্ম গ্রহণ না করে তাহলে তার উপর কোরবানি করা ফরজ নয়। অর্থাৎ কোরবানি শুধু মুসলমান পুরুষ ও নারীদের উপর ওয়াজিব, কাফেরদের উপর নয়। নাম্বার 3, শিশু ও মানসিক রোগীর উপর। প্রিয় বন্ধুরা, আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, কুরবানির ঈদে শিশু ও মানসিক রোগীর উপর কুরবানি করা ওয়াজিব নয়। অর্থাৎ যদি কোনো শিশু কিংবা মানসিক ভারসাম্যহীন ব্যক্তি কুরবানি না করে তাহলে তাদের কোনো গুনাহ হবে না। নাম্বার 4, দাসের ওপর। রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুরবানির ঈদে দাসের ওপর কুরবানি করা ওয়াজিব নয়। অর্থাৎ যারা অন্যের দাসত্ব করছে তাদের ওপর কুরবানি ওয়াজিব নয়। যদি তারা কুরবানি না করে তাহলে তাদের কোনো গুনাহ হবে না, তবে যদি তারা কুরবানি করে তাহলে আল্লাহ তাদের বহু সওয়াব দান করবেন। নাম্বার 5, আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যারা সাহেবে নিসাব নয় তাদের ওপর কুরবানি ওয়াজিব নয়। অর্থাৎ যাদের কাছে 7.5 তোলা সোনা বা 55 তোলা রূপা বা সমতুল্যের অর্থ নেই,
তাদের ওপর কুরবানি ওয়াজিব নয়। এ কথার অর্থ হলো যাদের কাছে বাসস্থান, খাদ্য, ব্যবহারযোগ্য কাপড় চোপড় এবং নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র বাদে 7.5 তোলা সোনা বা 55 তোলা রূপার সমপরিমাণ সম্পদ নেই, তার উপর কুরবানি ওয়াজিব নয়। কুরবানি শুধু তার উপর ওয়াজিব যে ব্যক্তি সাহেবে নিসাব। তার জন্য প্রতি বছর ঈদুল আজহার দিনে একটি হালাল পশু কুরবানি করা ফরজ। যদি সে কুরবানি না করে তাহলে সে কঠিন গুনাহগার হবে। একটি হাদিসে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আল্লাহর নিকট ঈদুল আজহার দিনে মুমিনদের কুরবানি অত্যন্ত পছন্দনীয় ও প্রিয়। ঈদুল আজহার সবচেয়ে বড় ফজিলত হলো যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টি ও ভালো নিয়তে কুরবানি করে সে দুনিয়া ও আখিরাতে সওয়াব পায় এবং তার সব গুনাহ মাফ হয়ে যায়। জেনে রাখুন, কুরবানির দ্বারা ছোট গুনাহ মাফ হয়, বড় গুনাহগুলো কেবল তওবা করার মাধ্যমেই মাফ হয়। এই দিনে কুরবানি আল্লাহর কাছে খুবই পছন্দনীয়। এর ফজিলত হলো যখন পশুর রক্ত মাটিতে পড়ার আগেই আল্লাহ তার সব গুনাহ মাফ করে দেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ কুরবানির পশুর প্রতিটি লোমের বিনিময়ে কুরবানি প্রদানকারীকে একটি করে নেকি দান করেন। ঈদুল আজহা পবিত্র জিলহজ মাসে পালিত হয়। এই মাস আল্লাহর কাছে অন্যান্য মাসগুলোর তুলনায় বেশি প্রিয়। কুরবানির দিন অর্থাৎ জিলহিজ্জার 10 তারিখে কুরবানি করা হয় এবং এই দিনটি আল্লাহর কাছে অন্যান্য দিনের তুলনায় বেশি ফজিলতপূর্ণ। বন্ধুরা, এখন চলুন জেনে নিই কুরবানির পশু জবাই করার সঠিক পদ্ধতি ও মাসলা। পশুকে ডান পাশে এমনভাবে শোয়ান যেন জবাইকারী কেবলার দিকে মুখ করে দাঁড়ায়। পশুর পা সামনে, মাথা বাম দিকে এবং লেজ ডান দিকে থাকবে। এরপরে জবাইকারী ডান হাতে ছুরি ধরে নিজের ডান পা পশুর কাঁধের কাছে রাখবে। বিশেষ করে বড় পশুর ক্ষেত্রে এটি সুন্নত। তারপর গলার উপরের অংশে হাড়ের নিচের সংযোগ স্থানে ছুরি চালিয়ে জোরে চাপ দিয়ে বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে জবাহ করবে। শুধু বিসমিল্লাহ বললেই হালাল হয়ে যাবে, এটি ওয়াজিব। আল্লাহু আকবার যোগ করা সুন্নত। জবে করার সময় গলার 4টি নির্দিষ্ট নস কাটা জরুরি। খাবার ও পানির নস, নিঃশ্বাসের নস এবং উভয় পাশের রক্তের নস। এর মধ্যে অন্তত 3টি নস সম্পূর্ণ বা 4টি কক্ষপথে 2/3 কাটা আবশ্যক। এর চেয়ে কম কাটা হলে পশু হালাল হবে না। যদি একাধিক ব্যক্তি ছুরি ধরেন তাহলে সবার বিসমিল্লাহ বলা আবশ্যক। কেউ ইচ্ছাকৃতভাবে মনে করে যে অন্যরা বলছে বলে বিসমিল্লাহ না বলে জবে করলো, তাহলে কুরবানি সহি হবে না। সৎ, পাপী, পুরুষ, নারী, বাচ্চা যার মধ্যেই হোক, যদি সে জবেহের নিয়ত জানে এবং সুস্থ বুদ্ধির অধিকারী হয় তাহলেই কুরবানি সহি হবে। হালাল ও পবিত্র অবস্থায় জবে হওয়াই জরুরি। কিন্তু নিম্নোক্ত ব্যক্তিদের হাতে জবাই করা পশু হালাল নয়। নাম্বার 1 কাফের, যে ইসলাম গ্রহণ করেনি। নাম্বার 2 মুরতাদ, যে ইসলাম থেকে ফিরে গেছে বা শরীয়তের মৌলিক বিশ্বাসে আস্থা রাখে না। নাম্বার 3 পাগল, যার সম্পূর্ণ জ্ঞান বিলুপ্ত। নাম্বার 4 শিশুরা, যারা জবেহের নিয়ত জানে না। এই ব্যক্তি যদি জবে করে তাহলে তা হালাল হবে না যদি বিসমিল্লাহ পড়ে জবাই করে। আর যদি কারোর দ্বারা জবাই হয় কিন্তু সে ইচ্ছাকৃতভাবে বিসমিল্লাহ না বলে থাকে তাহলে সেটিও হালাল হবে না। আর যদি নারী, শিশু, বৃদ্ধের মাধ্যমে জবে করানো কিংবা রাতে জবাই করানো যখন ভুল হওয়ার আশঙ্কা থাকে তা মাকরুহ হবে, তবে এটি গুনাহ নয় এবং কুরবানি সহি। যদি কেউ গোমরাহ হয় অর্থাৎ ভ্রান্ত বিশ্বাসে চলে তবে তার হাতে জবাই করানো অপছন্দনীয়, যদিও পশুটি হালাল হবে এবং কুরবানিও সহি বলে ধরা হবে। এই সব মাসাইল বিভিন্ন ইসলামিক কিতাব থেকে নিয়ে সহজ ভাষায় আপনাদের জন্য উপস্থাপন করা হয়েছে। প্রিয় ভাই ও বোনেরা, আশা করি এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। তাই ঈদুল আজহার আগে
এই ভিডিওটি প্রতিটি মুসলমানদের কাছে পৌঁছানো আপনাদের দায়িত্ব। ভিডিওটি শেয়ার করুন এবং সওয়াবের হকদার হন। আবারও দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফিজ।